সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর আহতদের, এই শিরোনামে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষে ভাঙচুর করেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত কয়েকজন ব্যক্তি। মঙ্গলবার 8 জুলাই সন্ধ্যার পর বারডেম হাসপাতালের পাশের ওই অফিস কক্ষে প্রথমে তালা লাগানো হয়। পরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীদের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে সেখানে ভাঙচুর করা হয়। এ সময় 20 থেকে 25 জন জুলাই যোদ্ধা সেখানে উপস্থিত ছিলেন। হামলাকারীদের অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের কয়েকজনকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়ার কথা বলে 3 থেকে 4 বার ঘোরানো হয়েছে। এরপর আজ টাকা দেওয়ার তারিখ দেওয়া হয়েছিল, কিন্তু আজও টাকা দেওয়া হয়নি। সহায়তার এই টাকা পেতে পাশের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা আজ দুপুরের পর ওই অফিসের সামনে জড়ো হন। অর্থাৎ রিপোর্টটি প্রকাশিত হয়েছে গতকালকে, এজন্য এখানে আজ বলা হচ্ছে। 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পর সন্ধ্যার দিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কামাল আকবর বলেন, আজ টাকা দিতে পারবেন না। তার এই কথা শুনে আহতরা ক্ষুব্ধ হয়ে অফিসে তালা লাগিয়ে দেন। এর মধ্যে ফাউন্ডেশনের একজন কর্মচারী খারাপ আচরণ করলে সেখানে ভাঙচুর করা হয় বলে আহতদের কয়েকজন জানিয়েছেন। ভাঙচুরের পর ওই অফিস কক্ষে গিয়ে দেখা যায় অনেকগুলো চেয়ার এলোমেলোভাবে পড়ে আছে, পানির ফিল্টার ও 3টি দরজার গ্লাস ভেঙে ফেলা হয়েছে। মেঝেতে কাচের টুকরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মামুন হোসেন নামে আহতদের একজন বলেন, জুলাই ফাউন্ডেশনের এক কর্মী তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলেন। আগে তো জুলাই ফাউন্ডেশন ছিল না, আমাদের আহতদের জন্যই এই জুলাই ফাউন্ডেশন। আমরা আহতরা চিকিৎসার অর্থের জন্য এখানে আবেদন করি, কিন্তু এখানে আসার পর আমাদের বারবার টাকা দেওয়ার কথা বলে ঘোরানো হয়। গত বছর আন্দোলনে গিয়ে আহত হওয়ার পর থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন বলে জানান মামুন হোসেন। তিনি বলেন, আমার মাথার ভেতরে গুলি, 11 মাস যাবৎ চিকিৎসাধীন। আমাদের জীবনের নিশ্চয়তা কী? আজকে সাধারণ একটা বিষয় নিয়ে পুলিশ আমাদেরকে মেরেছে। জুলাই ফাউন্ডেশনে ফোন দেওয়া হয়েছে, তখন এখান থেকে কেউ যায়নি, তো কিসের জুলাই ফাউন্ডেশন? আহত নাজমুল হোসেন সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, 7 মাস ধরে দ্বিতীয় দাফের টাকার জন্য ঘুরছি। এখানকার ভেতরের লোকদের সঙ্গে যাদের সম্পর্ক ভালো তাদেরকে আগে টাকা দেওয়া হচ্ছে, যাদের সঙ্গে মামা চাচার সম্পর্ক তারাই টাকা পাচ্ছেন। আমাদের যারা গুরুতর আহত, দেশের চিকিৎসা নেই, বাইরে চিকিৎসা নিচ্ছেন, তাদেরকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হচ্ছে না। জুলাই ফাউন্ডেশনের সিইও বারবার ডেট দিয়ে আমাদেরকে টাকা দিচ্ছেন না। এই বিষয়ে জানতে চাইলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর বলেন, জুলাই আহতদের অনেকেই এখনও মানসিক ট্রমার মধ্যে আছেন। তাদের রাগ ভাঙচুরের একটা প্রেক্ষাপট আছে, তাদের বিষয়ে কোনো অভিযোগ নেই, তাই তারা ভেঙেছেন, তারা উত্তেজিত, অবসাদগ্রস্ত। তারা ভবিষ্যতে কী করবেন সেটি নিয়ে হতাশার মধ্যে আছেন, সে কারণে তারা হয়তো ভাঙচুর করেছেন। দ্বিতীয় ধাপের টাকা না দিয়ে বারবার আহতদের ঘোরানোর অভিযোগের বিষয়ে কামাল আকবর বলেন, ওনাদের প্রাপ্তি ও প্রত্যাশার জায়গাটা পূরণ করা কষ্টকর। আহতদের মধ্যে গুরুতর আহতদের প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে। যারা এখনও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে 806 জনকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হয়েছে। বাকিদেরকেও ধাপে ধাপে দেওয়া হবে। আমরা চেষ্টা করছি দ্রুত সমাধান করার। এই ফাউন্ডেশনে 7 কোটি টাকা আছে জানিয়ে কামাল আকবর বলেন, ধারাবাহিকভাবে আহত শহীদ ও শহীদ পরিবারগুলোকে অনুদান দেওয়ার চেষ্টা করছি। তাছাড়া আহতদের তালিকা থেকে 39 জন ভুয়া আহতকে বাদ দিতে এবং শহীদদের তালিকা থেকে 4 জনের নাম বাদ দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলে জানান তিনি। অফিস কক্ষে ভাঙচুরের পর কামাল আকবরের সঙ্গে আলোচনায় বসেন আহতরা। সেখানে আলোচনায় রোববার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে কামাল আকবর জানিয়েছেন। প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। যেটি বলতে হয় সেটি হচ্ছে, বর্তমান সরকার যে ক্ষমতায় তার মধ্যে সবচেয়ে বড় অবদান হচ্ছে এই ছাত্রদের, যারা স্বৈর শাসনের বিরুদ্ধে রাস্তায় লড়াই করে স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করেছে। সুতরাং তাদের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতেই সমাধান করা উচিত। তাদেরকে কেন ঘোরানো হবে, বারবার তাদেরকে কেন রাস্তায় নামতে হবে, কথা বলতে হবে? কারণ এই টাকাগুলো যে তারা যে পাবে, এই টাকাগুলো দিয়ে তারা তো সুচিকিৎসা করবে। তো সুতরাং যে বলতে গেলে তারা তো এখনও অসুস্থ, তাহলে অসুস্থ অবস্থায় তাদেরকে বারবার হয়রানি করা, এটা অবশ্যই নিন্দা করার মতো ঘটনা। আর যারা এর দায়িত্বে রয়েছেন জুলাই ফাউন্ডেশন, নিশ্চয়ই তারাও চেষ্টা করছেন। তারপরও তাদের এই চেষ্টা আরও কাজে আরও গতি আসতে হবে এবং আরও দ্রুত করতে হবে। তাহলেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত
ঘটনা এড়ানো সম্ভব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।